শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে যোগ দিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না করে উল্টো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। পতিত সরকার মেধাহীন জাতি তৈরিতে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে। গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে ৭১ মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি। জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করেছে। সামনের দিনগুলোতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১ একটু পেছনে রাখা, আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ, যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কাজ করছে, সরকারের উপদেষ্টাদের এমন বক্তব্যে আবারও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। পতিত শেখ হাসিনা যাতে আবারও ফিরে আসার সুযোগ না পায়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।